আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে। তো আজকে থাম্বনেল ও হচ্ছে টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে কি ভিডিও নিয়ে আসলাম। আসলে থাম্বনেলের ছবি দেওয়া আছে আলপনা ও একটা ব্লগার কমিটি হচ্ছে ভিডিও করে, ওর মা ওর হাজবেন্ড আলপনা। তো আলপনা আর আমাদের মাঝে নেই, এটা ভাবতেও কি মানে একটা মানে খারাপ লাগছে অনেক। হ্যাঁ, কি বলবো আর বলে বোঝানো যাবে না। আলপনার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। খেলা করে। তো যাই হোক, খুবই খারাপ লাগছে। আজকে আপনাদের মাঝে বেশি কথা বলবো না, আপনাদের নিয়ে যাব আলপনা রবির ইয়েতে। দেখেন কিভাবে মানে কি অসুখ হয়েছিল, কি হয়েছিল না, কিভাবে মারা গেল হচ্ছে আলপনা। আর আলপনা একটাই মেয়ে রুবির, রুবির হাজবেন্ড নেই গো, একটা মেয়ে নিয়ে থাকে। আর ওরা সম্পর্ক করে বিয়ে করেছিল আলপনা। শ্বশুর শাশুড়িও মেনে নেয়নি আজ পর্যন্ত। তো হচ্ছে ও মাকে নিয়ে থাকে, মাকে হাজবেন্ডকে নিয়ে থাকে। তো হঠাৎ করে কি হলো এমন যে আলপনা এই দুনিয়া ছেড়ে চলে গেল, কি অসুখ হয়েছিল কি না সব কিছুই আপনারা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখেন। আসলে ভাবতেই কেমন যেন লাগছে যে এই ফুটফুটে মেয়েটা আর আমাদের মাঝে নেই। একদিন তো সবাইকে যেতে হবে, কিন্তু একদম অল্প বয়সে, এত কম বয়সে যাওয়াটা মানে মেনে নেওয়া যাচ্ছে না। তো দেখেন আপনারা আমার ভিডিওতে কি কি হচ্ছে আছে। আসলে খারাপ লাগছে, কি বলবো আর, কিছু বলার নেই। তো এখন রুবির কি হবে মানে সেইটাই যে রুবি আসলে মাকে ছাড়া কখনোই হচ্ছে ও থাকে না, আর মাকে অনেক ভালোবাসে। ওর শরীরে বাধা মানে বাসা বেঁধেছে কত বড় একটা রোগের, কিন্তু ও সবসময় মার কথাই বলতো। ফুল গাছে পানি দিতে খাবে না, কোন এটা শেষ করে তারপর আগে ধুও আসি। কালকে আমার জ্বরের জন্য মাথা ঘুরছিল, ওর আজকে প্রচণ্ড শরীর উইক, একটু বমি বমি ভাব, মানে গলব্লাডার স্টোন আছে, তো ওটা অপারেশন করে বের করতে হবে খুব তাড়াতাড়ি। 11 তারিখে যাচ্ছি, তোমরা সবাই প্রার্থনা করো, আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, সুস্থ করে নিয়ে আসতে পারি, আর তোমাদেরকে ভালো ভালো ভিডিও, হাসির ভিডিও যেন প্রেজেন্ট করতে পারি, বাস এটাই চাই, আর কিছু চাই না। তারপর সুমন মাহাতো লিখেছো, তোমার বাড়ি কোথায়, তোমরা সুস্থ হয়ে আসো, ভগবান তোমাদের মঙ্গল করুক। তারপর সান্ত্বনা আনকিরে, দাদা তোমরা এত তাড়াতাড়ি খেয়ে নাও? একদমই, আমরা সকালবেলা 9টার মধ্যে ভাত খাই, আবার মোটামুটি 2:30 3টার দিকে আবার খাই কিছু, আমি মুড়ি খাই, কোনোদিন একটু ফল খাই, কোনোদিন হয়তো চিড়া খেলাম, কোনোদিন রুটি বানিয়ে খাই, আর কোনোদিন খাই না। আবার রাত্রি 8টা 8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট। সবাই অসুস্থ, আমার মা তো হাড়ের রুগী, তাড়াতাড়ি খাওয়া দাওয়া 9টার মধ্যে সারলে শুয়ে পড়তে পারে, আরাম হয় একটু শরীরটা, সেই জন্য আমরা চেষ্টা করি আগে ভাগে। আর ডাক্তারবাবুরা বলেন যে সকালবেলা 8টার পর খাবার খাও, আর রাত্রি 8টা না 7টার আগে খেয়ে ফেলতে হবে, তাহলে শরীরের সুস্থতা বেশি থাকবে। তো যাই হোক, যেই কারণেই হোক, আমরা একটু সকালই খাই, সকালবেলা 8টা 8:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, আর রাত্রিতে প্রায় এখন লাইভ যদি না করতাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। আমার মার জন্যই আমি একটু পারাপারি করি, একে সব কাজ নিজে করে, আমি তো কিছুই করতে পারি না। তাড়াতাড়ি হয়ে গেলে, ছুটি হলে একটু আরাম করে ঘুমাতে পারবে, না ঘুম ধরুক তবুও তো রেস্ট নিতে পারবে। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করি তো আমরা, সেই জন্য আবার সকাল খিদে পেয়ে যায়। রান্না করলো, ঠাকুরকে ভোগ দিল, সব কিছু করলো, এখন সবাইকে খেতে দেবে, আবার বাসন তুলবে, করে মোছামুছি করবে, সব কিছু। আমি তো কিছুই করি না। আর আমরা এই খাবারটা যদি 11টা বা 10:30 দিয়ে খেতাম,
তাহলে কিন্তু সকালবেলা অতটা খিদে পাবে না। মার তো হজমই হয় না, ওই জন্য আগে ভাগে খাই, সকালেও আগে ভাগে খাই। কোথাও বিয়ে বাড়ি গেলে মা আগে খেয়ে নেয়, কারণ অত দেরি করলে পরের দিন আর অসুস্থ হয়ে যাবে, সেজন্য। রাকেশ দাস, রিয়াকে চেনো? কর্দ হতে পারি। হ্যাঁ তো আমি তো বললাম কদর, ওরা 2 বোন না, এক বোনের বিয়ে হয়েছে আর বন্ধুর সঙ্গে, ওই যে কার্তিক ছিল ও ওর দিদি, ওর বাবার নাম তুতো।